আল্লাহ বলেন ফালাম্মা আসলামা, তারা উভয়ে যখন মেনে নিল, ইব্রাহিম জবে করতে চায়, ইসমাইল জবে হতে চায়। বলে ইব্রাহিমও মেনে নেয় সন্তানকে জবে করবে, ইসমাইলও মেনে নিয়েছে জবে হওয়ার জন্য। এই জন্য আল্লাহ বলেন আসলামা, তারা উভয় মুসলমান হলো, তারা উভয় মেনে নিল। আমি জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর বিধান যেখানে যেটা আছে সেখানে সেটা কারা কারা মানতে রাজি? ঠিক তো? বুঝে ধরুক আর না ধরুক। فلما أسلما وتله للجبين, দুজন যখন মেনে নিল, মেনে নেওয়ার পরে ওই যে হাজিরা এখন যেখানে যায় মিনার, সেই মিনা অঞ্চলে যায় কোরবানি করে, যায় না হাজিরা? বলে এখনো পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই জায়গায় জবাই করেছিল সেই জায়গাটা এখনো চিহ্নিত করা আছে, এখনো পর্যন্ত চিহ্নিত করা আছে। প্রতিমধ্যে লম্বা ঘটনা, শয়তান ধোঁকা দেয় একবার, দুইবার, তিনবার। এই জন্য তিনটা চিহ্ন এখনো করে রাখা হয়েছে। বলে তিনটা চিহ্নর মধ্যে, তিনটা জামরার মধ্যে পাথর নিক্ষিপ্ত করা হয়, হয় কিনা? জামরা আকাবায়ে ওলা, উসতা, সুগরা, তিনটা পাথরের মধ্যে পাথর নিক্ষিপ্ত করা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম পাথর নিক্ষেপ করেছিলেন, আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। উম্মতে মুহাম্মাদের জন্য হজের মধ্যে এই সুন্নতগুলো বলে উম্মতে মুহাম্মাদের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সুন্নত ইব্রাহিম কুরবানি, বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিটা কদম কদম উম্মতে মুহাম্মাদের জন্য নির্দিষ্ট করা। সুবহানাল্লাহ বলেন। বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কুরবানি করার জন্য, সন্তানকে জবে করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, ইসমাইল আলাইহিস সালাম প্রস্তুত হয়ে গেলেন। ছড়ি মাত্র দিবেন, আকাশের ফেরেশতারা কান্নাকাটি শুরু করে দিয়েছে। হায় হায়, পৃথিবীর মধ্যে এমন কোন ঘটনা ঘটে গেছে? বাবা তার সন্তানকে জবে করার জন্য এমন কি ঘটনা ঘটে গেল? আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছে, বাবা তার সন্তানকে জবে করবে। উন্মুক্ত প্রান্তরের মধ্যে আকাশের রহমতের ফেরেশতারা পর্যন্ত কান্নাকাটি শুরু করে দিয়েছে, আকাশ বাতাস মুখরিত হয়ে উঠছে। যখন ছুরি চালায় দিল, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ডাক চলে আসলো, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ঘটনা আপনাদের জানা, আল্লাহ তাআলা ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরাইয়া একটা দুম্বা বা ভেড়ার ব্যবস্থা করে দিলেন, জবাই হয়ে গেল। তাকিয়ে দেখলেন পাশের মধ্যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ানো। সুবহানাল্লাহ। فاجتنبوا الرجس من الأوثان واجتنبوا قول الزور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা মূর্তি পূজা থেকে বেঁচে থাকো। মূর্তি পূজা করতে বলা হয়েছে না বেঁচে থাকতে বলা হয়েছে? কে বলেছেন? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি প্রতিষ্ঠা করেছেন না মূর্তি ভেঙেছেন? আল্লাহ রাব্বুল আলামিন মূর্তির পূজা করতে বলেছেন না মূর্তি পূজা থেকে বেঁচে থাকতে বলেছেন? পরের অংশে আল্লাহ বলেন, ওয়াজতানিবু কাওলাজ যুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মিথ্যা সাক্ষী থেকে বেঁচে থাকো, তোমরা মিথ্যা সাক্ষী থেকে বেঁচে থাকো, তোমরা মিথ্যা সাক্ষী থেকে বেঁচে থাকো। মুফাসসিরিন কিরাম এই আয়াতের ব্যাখ্যায় লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন
মূর্তি পূজা আর মিথ্যা সাক্ষীর কথা একসঙ্গে একই আয়াতে কেন উল্লেখ করলেন? মুফাসসিরিন কেরাম লেখেন, মূর্তি পূজা করা যেই গুনাহ, মিথ্যা সাক্ষী দেওয়া সেই গুনাহ। মূর্তি পূজা করা যেই গুনাহ, মিথ্যা কথা বলা সেই গুনাহ। তাহলে আমরা কি জিলকাদ মাসের একটা পণ, একটা স্বীকারোক্তি করতে পারি কি পারি না? মিথ্যা বলবো না, মিথ্যা সাক্ষী দিব না। বলেন, মিথ্যা বলবো না, মিথ্যা সাক্ষী দিব না, ইনশাআল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকগুলো পরীক্ষার মধ্য থেকে একটি পরীক্ষা হলো অগ্নি পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল। কেন? মূর্তি ভাঙ্গার অপরাধে। বলেন কেন? মূর্তি ভাঙ্গার অপরাধে। আল্লাহ রাব্বুল আলামিন আগুন বানাইছেন কে? বলেন আল্লাহ। আগুন কথা শুনবে কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে বলেন, قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে বলেন, ইয়া নারু কুনি, হে আগুন তুমি হয়ে যাও বারদান, ঠান্ডা। তবে এমন ঠান্ডা নয় যেই ঠান্ডার কারণে কষ্ট হয়। শীত যখন বেশি পড়ে যায় মানুষের কষ্ট হয়, গরম যখন বেশি পড়ে যায় মানুষের তখন কষ্ট হয়। কিন্তু এমন কিছু ঠান্ডা আছে যেই ঠান্ডায় মানুষের জন্য আরামদায়ক হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার ইব্রাহিমের উপরে শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, সুবহানাল্লাহ। তাহলে অগ্নি পরীক্ষায় পাশ করেছেন, আল্লাহ তাআলা সঙ্গ দিয়েছেন। আল্লাহর উপরে পূর্ণ ইয়াকিন আর আস্থার সাথে যদি কোনো ব্যক্তি চলে, আল্লাহ তাআলা তার সাহায্য প্রদান করেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে ইরশাদ করেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সাথে আছেন কে? আল্লাহ। তাহলে আমাদের পিতার ধৈর্য ছিল কি ছিল না? ধৈর্যের পরাকাষ্ঠের অন্যতম নিদর্শন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ধৈর্যের পরাকাষ্ঠের অন্যতম নিদর্শন আমাদের ভাই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক কি না? যেই ধৈর্যের পরাকাষ্ঠের অন্যতম নিদর্শনের মাধ্যমে আমরা যে সুন্নত পেয়েছি, সুন্নতে ইব্রাহিম কুরবানি, ঠিক কি না? ঠিক। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে বড় হতে লাগলেন। কিছুটা বয়স হলো, বয়স হওয়ার পরে বিবাহ সম্পন্ন হয়ে গেল। বিবাহ সম্পন্ন করার পরে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। বিরোধিতা শুরু হলো। এক দেশ থেকে অন্য দেশে সফরে যাবেন, পথিমধ্যে আক্রমণের শিকার হলেন। ইতিহাস আপনাদের জানা, এই জন্য আমি ইতিহাস নিয়েই লম্বা চড়ার সময় নষ্ট করতে চাই না। ইতিহাসকে ইঙ্গিত দিয়ে কিছু কিছু শিক্ষা আমি আপনাদের সামনে পেশ করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে সফর শুরু করলেন এক দেশ থেকে আরেক দেশে। পথিমধ্যে এক জালিম শাসকের এলাকা পড়ে গেল। পথিমধ্যে এক জালেম শাসকের এলাকা, যেই জালেম শাসক ছিল নারী লিপ্সু। যেই জালেম শাসক ছিল কি লিপ্সু? নারী লিপ্সু। এই এলাকার মধ্যে যখনই কোনো সুন্দরী রূপসী সুরুষী নারীকে দেখত, তখন তাকে গ্রহণ করার জন্য পায়তারা প্রচেষ্টা শুরু করে দিল। যখন সফর করল, দেখলো যে এমন এক লোক এই এলাকার উপর দিয়ে অতিবাহিত করতেছে, তার সাথে একজন নারী আছে। যদি কেউ বোন পরিচয় দিত তাহলে তাকে ছাড় দেওয়া হবে। কিন্তু কি আশ্চর্য ব্যাপার, বোন পরিচয় দেওয়ার পরেও তাকে আর ছাড় দেওয়া হয় নাই, ধরে নিয়ে যাওয়া হলো। আল্লাহ তাআলার কুদরতের অপার মহিমা প্রকাশ পেয়ে গেল। যেই
হাত সামনে বাড়ালো, সাথে সাথে হাত পঙ্গু হয়ে গেল, দেহ বাড়ালো, দেহ পঙ্গু হয়ে গেল, হাত পা পঙ্গু হয়ে যখন পড়ে গেছে তখন আশ্রয় প্রার্থনা করতেছে যে তুমি আমার জন্য দোয়া করো আমি যাতে সুস্থ হয়ে যাই। একবার, দুইবার, তিনবার বলার পরে যখন দ্বিতীয়বার যখন আক্রমণ করতে গেল আবার পঙ্গু হয়ে গেল, তৃতীয়বার যখন আক্রমণ করতে গেল আবার পঙ্গু হয়ে গেল, আবার দোয়া করা হলো, আবার সুস্থ হলো। পরক্ষণে চিবার চিন্তা করে দেখলো যে না, তার উপরে আর আক্রমণ করা যাবে না, তাকে ছেড়ে দেওয়া হলো। তার সাথে আরো একজন দাসী তাকে খেদমতের জন্য পেশ করা, তার নাম হলো আসিয়া। তার নাম কি? তাহলে এবার লক্ষ্য করে দেখেন, দুজন নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা হয়ে গেলেন। দুজনের একজনেরও সন্তান নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স তখন প্রায় ৮৮ বছর। ৮০ বছর আরো ৮ বছর, কত বছর? ৮৮ বছর বয়স। তখনও কোনো সন্তান নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। প্রথম স্ত্রী জানতেন আমি বান্দা, এই জন্য যে দাসী তাকে দেওয়া হলো তার সাথেই পরিণয় সূত্রে আবদ্ধ করে দেওয়া হলো, বিবাহ সম্পন্ন করিয়ে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবার দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ওগো আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন। জবান খুলে বলেন কেমন সন্তান? পিতার অন্যতম পরীক্ষা সন্তান না হওয়া। বিবাহ সম্পন্ন হয়েছে, 5 বছর সন্তান হয় না, পরীক্ষা। 10 বছর সন্তান হয় না, পরীক্ষা। 12 বছর 15 বছর সন্তান হয় না, পরীক্ষা। 20 বছর সন্তান হয় না, তাও পরীক্ষা। এই পরীক্ষা দিয়েছেন আমাদের মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ৮৮ বছর পর্যন্ত কোনো সন্তান নাই। এই অবস্থায়ও দোয়া করেছেন কার কাছে? বলেন। তাহলে আমরাও দোয়া করব কার কাছে? আমরা ডাক্তারের উপরেই নির্ভরশীল হব, তাবিজের উপরেই নির্ভরশীল, জারফুকের উপরেই নির্ভরশীল? জবান খুলে বলেন সন্তান দেওয়ার মালিক আল্লাহ। সূরাতুল মারইয়াম খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফ হা ইয়া আইন সাদ, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا। এই সূরা মারইয়ামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালুর নাম হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। মারইয়াম আলাইহিস সালামের খালুর নাম জাকারিয়া আলাইহিস সালাম, যিনি ছিলেন মসজিদে আকসার ইমাম। মসজিদে আকসার ইমাম ছিলেন। তৎকালীন সময়কার নবী ছিলেন। সন্তান হয় না, দীর্ঘদিন পর্যন্ত সন্তান নাই। দীর্ঘদিন পর্যন্ত, দীর্ঘদিন বলতে এতটা সময় তার সন্তান নাই যে তার মাথার চুলগুলো সাদা, তার দাড়িগুলো সাদা, এবং তার দেহের হাড়টির অস্থি মজ্জাগুলো যখন শুকনো, একেবারে শুষ্ক শুকনো হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সেই কথাই বলেছেন, إذ نادى ربه نداء
خفيا যখন জাকারিয়া আলাইহিস সালাম গোপনে নিবৃত্তে নীরবে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, প্রকাশ্যে না গোপনে? গোপনে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। কি দোয়া করলেন, কি বললেন আল্লাহ তাআলার কাছে? قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا যে আল্লাহ আমার মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, বয়সের ভারে আমি নুয়ে পড়েছি, আমার হাড়ের অস্থি মজ্জাগুলো শুকিয়ে গেছে, এতটাই আমি অযোগ্য অধর্ম, অর্থাৎ এখন আর আমার মধ্যে সন্তান প্রজনন ক্ষমতার কোনো কিছুই অবশিষ্ট নেই। এরপরেও দোয়া করেছেন কার কাছে? যা কেউ না পারে পারেন কে? যা কেউ দেখে না দেখে কে? যা কেউ বুঝে না বুঝে কে? وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا এরপরে আল্লাহ তাআলার কাছে বলতেছেন, আল্লাহ আমার স্ত্রী না বন্দা, সন্তান জন্ম দেওয়ার যোগ্যতাও তার ভিতরে নাই। এরপরেও আল্লাহ তাআলার কাছে বলতেছে ফাহাব লি মিন লাদুনকা ওয়ালিয়া, আল্লাহ আপনার পক্ষ থেকে আমাকে ওলি দান করেন, সন্তান দান করেন। সুবহানাল্লাহ। এবার একটু বলেন না, সন্তান দেওয়ার মালিক কে? ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, ইয়া জাকারিয়া, এই জাকারিয়া, ইন্না নুবাশশিরুকা বিগুলাম। সুবহানাল্লাহ। এই জাকারিয়া, আমি তোমাকে একজন সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। শুনে রাখো, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। এই জাকারিয়া, আমি তোমাকে একটি সন্তানের সুসংবাদ দিলাম, যে সন্তানের নাম আমি নিজেই রেখে দিলাম ইয়াহইয়া। বলেন না সুবহানাল্লাহ। সন্তান প্রজননের যোগ্যতা নাই, মাথার চুলগুলো সাদা, বয়সের ভারে নুয়ে পড়েছে, স্ত্রীও বন্দা, ওই অবস্থায়ও কার কাছে চাওয়া হয়েছে বলেন? ওই অবস্থায়ও সন্তান দিতে পারেন কে? আমি আপনাদেরকে বুঝাতে চাইলাম, সন্তান হওয়ার কোনো যোগ্যতা নেই, তারপরেও সন্তান দিতে পারেন। চাইবো কার কাছে? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা আল্লাহর কাছে চাও। এবার তাকিয়ে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের মুসলিম মিল্লাতের পিতার কি শিক্ষা আল্লাহ তাআলার কাছে বলতেছেন, وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين। আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন। সবাই বলেন, আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন। হয়তো বয়োজ্যেষ্ঠ যারা আছেন তারা বলবেন যে এই বয়সে আবার এই দোয়া করব, নেক সন্তান চাইব। সন্তান শুধু নিজের ঔরসজাত সন্তানকেই সন্তান বলা হয় না, নিজের নাতিপুতিও সন্তান, নাতির ঘরের যা হয় সেটাও সন্তান, তার যত বংশে থাকে সবগুলোই তার বংশের সন্তান। এই জন্য নেক সন্তান চাওয়া, নিজের বংশের মধ্যে নেক সন্তান চাওয়া, এটাও আমাদের প্রিয় নবীর প্রিয় সুন্নাহ। এই জন্য পরবর্তী বংশ পরম্পরায় নেক সন্তান চাওয়া প্রত্যেকের জন্য অন্যতম একটি সুন্নাহ।
আর জন্য আমরা প্রত্যেক মুনাজাতে বংশধরের মধ্যে নেক সন্তান চাইব তো ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ নেক সন্তান আমাকে দান করেন। আল্লাহ তাআলা বলেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আমি তোমাকে একজন সহনশীল নেক সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ বলতেন না? যারা এখনো বলেন নাই কালকে বলবেন, বললেন মাঝে মধ্যে সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বীনি মজমায় যেখানে সুবহানাল্লাহ বলার দরকার, আলহামদুলিল্লাহ বলার দরকার, এই তাসবিহগুলো আমার আপনার জন্য জান্নাতে গাছ হয়ে যায়। আলা ইন্না ফিল জান্নাতি লাশাজারাহ يسير الراكب في ظلها 100 عام لا يقطعها। নবীজি বলেন, জান্নাতের মধ্যে যে গাছগুলো হবে সেই গাছগুলো 500 বছর যদি কোনো তেজস্বী আরোহী দৌড়ায় তার চাইতে বড় এক একটা গাছ। তাহলে এত কৃপণতা করেন কেন? জবানটা নড়ে না কেন? আবার তো মাঝে মধ্যে অনেককে লক্ষ্য করা যায় হাত তো চলে বহুগুণে, তসবিহ চলতেই থাকে, মাগার ঠোঁট নড়ে না, ঠোঁট নড়ে না, কথাও কয় তসবিহও নাড়ে। তসবিহ করেন কি কথা বলে বলে? না, এটা করবেন না। তাসবিহ পড়ে পড়েই তসবিহ নাড়বেন ইনশাআল্লাহ। তাসবিহ পড়ে পড়েই তসবিহ গণনা করবেন, এটাই সুন্নাহ। এটা শুধুমাত্র দেখানোর জন্য না। অনেকে বলে থাকে অমুকে দেখায়, দেখানোর জন্য উঠান, অসুবিধা নাই, এক সময় আল্লাহর জন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পাইলেন কত বছর বয়সে? তাহলে সন্তান না হওয়া এক পরীক্ষা ছিল, আগুনে নিক্ষিপ্ত হওয়া এক পরীক্ষায় ছিল। পাশ করেছে না ফেল করেছে? আমরা পাশ করব না ফেল করবো ইনশাআল্লাহ? নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সন্তান হয়ে গেল, আমাদের ভাইয়ের জন্ম হয়ে গেল, সন্তান জন্ম হয়ে গেল, এখনো পর্যন্ত কোলে। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল, ইব্রাহিম এই সন্ততি নিয়ে তুমি আরাম আয়েশে দিনাতিপাত করতে পারবে না। তোমার এই সন্তান ইসমাঈলকে এবং ইসমাঈলের মাকে নিয়ে, সারাকে নিয়ে, আমি তো ওই সময় আসিয়া বলছিলাম, ভুল বলছিলাম, কেউ ভুলটা তো ধরলেন না। ভুল ধরতে হয় মাঝে মাঝে। ইমামের ভুল হইলে কি ভুল না? বুঝে না? ইমামের ভুল হইলে কি ভুল না? ধরবেন। যে মুসল্লি ইমামের ভুল ধরে না ও ইমামের আসল মুসল্লি না, এটা মনে রাখবেন। ও ইমামের কি না? মুসল্লি না। কিছু মুসল্লি এমন আছে যারা ভুল ধরার জন্য বসে থাকে শত্রুতার নিয়ত, বদ নিয়তে। আর কিছু মুসল্লি ভাই এমন আছে যারা ভুল ধরে শুধরাবার নিয়তে। যারা শুধরাবার নিয়তে ধরে এরা আমার আসল মুসল্লি। আর যারা দোষকে দোষী বানানোর জন্য বসে থাকে ওরা মুসল্লি না। কারণ মসজিদে চোরও নামাজ পড়তে আসে না? সে তো মুসল্লি না, সে তো চোর। মুসল্লি সেজে এসেছে, এই জন্য ভুল হলে ভুল ধরা চাই। খেয়াল নাও থাকতে পারে, মুখ স্লিপিং হতে পারে। কি বলেন? যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান হলো। এত বছর পর একটি সন্তান কাছে রাখতে মনে চায় কি চায় না? আদর করতে মনে চায় কি চায় না? আল্লাহ তাআলার পক্ষ থেকে আবার আরেক পরীক্ষা শুরু হয়ে গেল। যাও, এই সন্তানকে তুমি কাছে রাখতে পারবে না, মরুভূমির প্রান্তরে রেখে আসতে হবে। এখন যেই জায়গার নাম হলো সাফা মারওয়ার ঠিক মাঝখান। যারা হজে গিয়েছেন, সাফা মারওয়া সাই করার জন্য একটি সবুজ বাতির নিচে যে যারা রমল করেন, ওই জায়গাটার ঠিক মাঝখানে যাও,
ওই জায়গাতে রেখে আসো। যখন কোনো বাড়িঘর ছিল না, যখন কোনো গাছপালা ছিল না, শুধু মরুভূমি আর মরুভূমি ছিল, যাও তুমি তোমার স্ত্রী এবং সন্তানকে মরুভূমির মধ্যে রেখে আসো। কোনো কথা নাই, আল্লাহ কেন রাখবো, কোনো প্রশ্ন নাই, মালিক বলেছেন তো রাখতে হবে, ঠিক কিনা বে ঠিক? বুঝে আসুক আর না আসুক, বুঝে ধরুক আর না ধরুক, অর্ডার কার? আল্লাহর অর্ডারের সামনে কোনো প্রশ্ন আছে? ইব্রাহিম আলাইহিস সালাম সেই মরু প্রান্তরে ইসমাইল আলাইহিস সালাম, শিশু ইসমাইল আলাইহিস সালাম এবং তার স্ত্রী সারাকে ওখানে রেখে আসলেন, হাজেরাকে রেখে আসলেন। হাজেরাকে রেখে আসলেন সেখানে। রেখে আসার পরে ফিরে চলে আসতেছেন। পরীক্ষা, আমি যে কথাটা বোঝাবার জন্য বলতেছি, পরীক্ষাটা কি? কথা ছিল রেখে আসবে, খুব বেশি আদর দেখাবে না। পরীক্ষা নয়, খুব বেশি আদর দেখাবে না, বারংবার তাদের দিকে তাকাবে না, সেখানে রেখে চলে আসবে, বাস এতটুকু অর্ডার কার? পিছন দিকে চলে আসতেছে, কোনো পিছনে আর তাকায় না। সন্তান শিশু ইসমাইল আলাইহিস সালাম কে রেখে চলে আসতেছে, পিছন দিকে আর তাকায় না। পিছন দিক থেকে স্ত্রী জিজ্ঞেস করতেছে, স্বামী আমার, আমাদেরকে এখানে রেখে গেলেন, কোনো খাবারও নেই, কোনো পানিও নেই, আমাদেরকে এখানে নিঃসম্বল অবস্থায় রেখে যাচ্ছেন, কোনো খাবার নেই, কোনো পানি নেই, কোনো জবাব নেই। পরিশেষ আবার স্ত্রী পিছন থেকে জিজ্ঞেস করে, স্বামী আমার, আমাদেরকে যে রেখে যাচ্ছেন, এই রেখে যাওয়া কি আল্লাহ তাআলার আদেশ? তাও পিছন দিকে তাকায় না, সামনের দিকে তাকিয়ে মাথা নেড়ে তখন বলে, হ্যাঁ, এটা কার আদেশ? তখন স্ত্রী জবাব দিয়ে বলে, যেহেতু আল্লাহর আদেশেই আমাদেরকে রেখে যাচ্ছেন, হেফাজতকারীকে ফাল্লাহু খায়রুন হাফিযা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। উত্তম হেফাজতকারী আল্লাহ, আল্লাহর চাইতে হেফাজতকারী আর কেহ নেই। চলে গেলেন, আস্তে আস্তে চলে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম। পানি শেষ হয়ে গেল, পানি নাই, কোথাও পানি নাই। হযরতে হাজেরা যখন দেখলেন সন্তান পানির জন্য কাতর হয়ে গেছে, পানি নাই, কোনো দিকে পানি নাই, এই পানির জন্য কাতর সন্তানের জন্য একটু পানির ব্যবস্থা করার জন্য সামনের দিকে তাকায় দেখে মরুভূমি, মরুভূমির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তাকালে বালু যেই চিকচিক করে, সেই বালুগুলোকে রোদের মধ্যে দেখা যায় যেন পানির ঢেউ খেলতেছে। হযরতে হাজেরা মরুভূমির দিকে তাকিয়ে যখন দেখলো ওদিকে পানি দেখা যায়, এই জন্য সন্তানকে পানি পান করানোর জন্য, পানির জন্য যখন দৌড় দিলেন, এক দৌড়ে এক পাহাড়ের উপরে উঠলেন, সাফা পাহাড়ের উপরে উঠলেন। যায় দেখে সেখানে শুধু বালু আর বালু। সাফা পাহাড়ে উঠে যখন দেখলেন, সামনের দিকে তাকিয়ে মারওয়া পাহাড়ের উপরে ওদিকে পানি দেখা যায়। আবার সাফা থেকে আবার সন্তানের কাছে আসলেন, এখান থেকে আবার মারওয়ায় গেলেন, আবার এদিকে তাকিয়ে দেখে এদিকে পানি দেখা যায়, আবার এদিকে দৌড় দিলেন, আবার এদিকে আসছেন তো ওদিকে পানি মনে হয়, পানি মনে করে আবার দৌড় দিলেন। মাঝে মধ্যে সন্তানের দিকে তাকায়, আবার সেদিকে গেলেন, আবার এদিকে দৌড় দিলেন। একবার সাফায়, একবার মারওয়ায়, একবার সাফায়, একবার মারওয়ায়, 7টি বার যখন দৌড় দিলেন, 7 বারের পরে এসে সন্তানের কাছে এসে দেখে, সন্তানের কাছে এসে দেখে সন্তানের পায়ের নিচ থেকে পানির ফোয়ারা ছুটে গেল। আল্লাহ তাআলার কাছে হযরতে হাজেরার এই দৌড়াদৌড়িটা এতটাই পছন্দ হয়েছে, এতটাই পছন্দ হয়েছে যে উম্মতে মুহাম্মাদের জন্য হজের মধ্যে এই সাঈ করা ওয়াজিব। সাঈ করা কি ওয়াজিব? একটু দৌড়াদৌড়ি করা ওয়াজিব। এটা আবার কেমন ইবাদত? যুগ দিয়ে ধরুক আর না ধরুক, মালিকের বড় পছন্দ হয়েছে দৌড়টা। তো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতে মুহাম্মাদের জন্য এই দৌড়াদৌড়িটা ওয়াজিব।
তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকটা নিদর্শনের সাথে হজের সাথে একটা আলাদা সম্পর্ক আছে। যখন পানির ফোয়ারা ছুটে, ঐতিহাসিকগণ বলেন ইসমাইল আলাইহিস সালাম যখন পা দিয়ে বালুর মধ্যে বাড়ি দিতেছিলেন, পায়ের বাড়ির কারণে বালুটা যখন কিছুটা সরেছে, সেখান থেকে পানির ফোয়ারা উঠেছে। হযরতে হাজেরা আলাইহিস সালাম যখন পানি যখন তলিয়ে যাচ্ছে সব দিকে, তখন বালু দিয়ে বা পাথর দিয়ে কিছুটা বাঁধ বেঁধে, এরপরও যখন থাকতেছে না, তখন বললেন জাম জাম। এটা ফরাসি শব্দ, এটা আরবি শব্দ নয়। যদিও এটা আরবিতে এখন হাদিসে পাকের মধ্যে ব্যবহৃত হয়, কিন্তু শব্দটা এটা ফরাসি শব্দ। তখন তিনি বললেন জাম জাম মানে থাম থাম, জাম জাম মানে থাম থাম। পানিকে যখন বললাই পানি থাম, সাথে সাথে পানি সেখানে থেমে গিয়েছিল। মুহাদ্দিসিন কেরাম লিখে থাকেন যে যদি সেদিন হযরতে হাজেরা যদি সেদিন থাম থাম জাম জাম এই কথাটা না বলতো, জমজমের পানিতে সারা পৃথিবী তলিয়েছে। এটা মালিকের কুদরতের খেলা। কার কুদরত? এই জন্য সেই পানিকে বলা হয় জমজম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোন ব্যক্তি যদি জমজমের পানি পান করে আর সে যদি কোনো খাবারও না খায়, তাহলে সে বেঁচে থাকবে। খাবার খাওয়ার প্রয়োজন নাই। দুধের মধ্যে যেমন পানিও আছে, আবার খাবার আছে, ঠিক তেমনি ভাবে পৃথিবীতে একটা মাত্র পানীয়, যেই পানির মধ্যে পানিও আছে আবার খাবার আছে, সেই পানির নাম হলো জমজম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি জমজমের পানিকে ভালো কোন নিয়ত করে পানি পান করে, আল্লাহ তাআলা তার নিয়তকে পুরা করে দেন। কঠিন রোগে আক্রান্ত, জমজমের পানি পান করেন। কেউ জাদুটোনা করে, নিয়মিত জমজমের পানি ব্যবহার করেন, মুখে মারেন, কানে দেন, চোখে দেন, ধৌত করেন, সেহের নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো হযরত ইসমাঈল আলাইহিস সালাম সেখানে পানির ব্যবস্থা হলো, তো খাবারের ব্যবস্থা হলো। পানি যখন হলো, দেখবেন পাখি ওই জায়গাতে ওড়াউড়ি করে যেই জায়গাতে খাবার পানিও থাকে। আকাশে উড়ন্ত পাখি সেখানে ওড়াউড়ি করে, যার নিচে কি থাকে? খাবার থাকে অথবা পানি থাকে। গরু মারা গেল কৃষকের, ফেলে দিল খালে বিলে নদীতে, পাখির কোনো খবর নাই। হঠাৎ করে তাকিয়ে দেখবেন মরা গরুর ঠিক উপরে পাখি ওড়াউড়ি করতেছে। এই খেলা কার? পানি যেখানে আছে সেখানে উড়ন্ত পাখিরা ওড়াউড়ি করতে থাকে। বিভিন্ন গোত্র বাই গোত্র এক দেশ থেকে আরেক দেশে যখন মরুভূমি দিয়ে সফর করে, কোথাও কোথাও ব্যবসায়ীরা, বণিক দলেরা সেখানে তাঁবু স্থাপন করে। যেখানে পানি নাই, যেখানে খাবার নাই, সেখানে তো আর তাঁবু স্থাপন করবে না। তখন বণিক দলেরা দেখতে পেল যে ওই জায়গাতে পাখি দেখা যাচ্ছে, হয়তোবা এখানে কোনো খাবার বা পানির ব্যবস্থা আছে। তো সেখানে ব্যবসায়ীরা এসে তাঁবু স্থাপন করতে থাকলো। মরুভূমি, যেখানে কোনো শহর নাই, কোনো গ্রাম নাই, কোনো বন্দর নাই, বাড়িঘর নাই, ঘর নাই, পালা নাই, কিচ্ছু নাই, শুধু মরুভূমির মধ্যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম একা, আর তার মা হাজেরা আলাইহিস সালাম এক সন্তান। একটা মা যখন দৌড়দৌড়ি করে আল্লাহকে খুশি করা, পানির ব্যবস্থা হয়ে গেল। উড়ন্ত পাখির নিদর্শন দেখা বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন লোকেরা সেই জায়গাতে এসে এসে আস্তে আস্তে তাঁবু স্থাপন করতে থাকলো। সেই শহর হয়ে গেল বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ শহর। যেই শহর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বালাদের মধ্যে কসম করে বলতেছেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। সূরাতুত তিনের মধ্যে আল্লাহ তাআলা কসম করে বলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এটা নিরাপদ শহর, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ শহর। যত শহর আছে সমস্ত শহরের মধ্যে শ্রেষ্ঠ শহরের নাম হলো মক্কাতুল মুকাররমা। ঠিক কিনা ঠিক? সেখানে মানুষ আসতে থাকলো। ইসমাঈল আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হতে থাকলো, এলাকা জমে উঠলো, বাড়িঘর হয়ে গেল, শহরে রূপান্তরিত হয়ে গেল, ফল ফুল হয়ে গেল। ইসমাঈল আলাইহিস সালাম আস্তে আস্তে বেড়ে উঠলেন, বড় হলেন।
এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, আবার সন্তান সহকারে নিয়ে গেলেন। কিছুটা বড় হলো, বয়সের সীমানা যখন কোন কোন মুফাসসির বলেন 8, কেউ বলেন 10, কেউ বলেন 12, কেউ বলেন 13, কেউ কেউ ব্যাখ্যা করেছেন সবেমাত্র বালেগ হওয়ার নিকটবর্তী, অর্থাৎ কেউ কেউ বলে থাকেন বাবার সাথে যখন সন্তান কাজের উপযুক্ত হয়, বাবার হাত ধরে যখন বাজারে যায়, বাবার হাতের ব্যাগটা যখন সন্তান নিতে পারে, তখন বাবা অত্যন্ত খুশি থাকে। কিছুদিন পরেই আমার সন্তান আমার কাজের হাল ধরবে, এমন একটা বয়স সন্তানদের পৌঁছে কি পৌঁছে না? এই বয়সে যখন উপনীত হয়ে গেল, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার সাথে হাঁটাচলা করে। কোন কোন মুফাসসির বলেছেন যখন হযরত ইসমাইল আলাইহিস সালাম ঘোড়া চালাতে পারেন, অর্থাৎ কিছুটা উপযুক্ত বয়স, কিছুটা উপযুক্ত বয়স। আল্লাহ তাআলা এই কথাটাই কোরআনুল কারীমে বলেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাই ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপযুক্ত বয়সে উপনীত হলেন, কিছুটা বাবার সাথে চলাচলের বয়সে উপনীত হলেন, ঠিক এমনই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে আরেকটি পরীক্ষা নেমে আসলো। কি পরীক্ষা? সেই পরীক্ষা, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবেহ করে দিয়েছি, ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবহ করছি, ফানজুর মাযা তারা। সন্তান কি বলে উঠছেন? সন্তান এবার জবাব দেয়, বাবা স্বপ্নে দেখলেন, বাবার এই স্বপ্নের কথা সন্তানকে ব্যক্ত করলেন। বাবা আল্লাহর কাছ থেকে সন্তান চেয়েছিলেন, আল্লাহ আমাকে সৎ সন্তান দান করেন, নেক সন্তান দান করেন। আল্লাহ বললেন আমি সহনশীল এক সন্তান দান করলাম। বাবা স্বপ্নে দেখলেন, সন্তান আমি তোমাকে কুরবানি করিতেছি, জবেহ করিতেছি, আমি স্বপ্নে দেখেছি এটা। ফানজুর ফানজুর মাযা তারা, তোমার কি বলার আছে বলো, তোমার কি মতামত আছে ব্যক্ত করতে পারো, তোমার কি রায় আছে তুমি বলতে পারো। বাবা যা স্বপ্নে দেখেছে সন্তানকে বলেছে, সন্তানের রায় জিজ্ঞাসা করেছে। আল্লাহর কাছে সন্তান চেয়েছিল নেক সন্তান, আল্লাহ সহনশীল সন্তান দান করেছিলেন। সন্তান কি উল্টা পাল্টা জবাব দিবে না সঠিক জবাব দিবে? সন্তান এবার জবাব দেয়, قال يا أبت افعل ما تؤمر يا أبت, হে আমার বাবা। স্বাভাবিকভাবে বলে নাই, তো আদর মাখা কণ্ঠে দিয়া বলেন ইয়া আবাতি, হে আমার বাবা। ইফআল মা তু'মার, আপনি যে আদেশ পেয়েছেন তা পালন করুন। ইফআল, আপনি আদেশ সম্পন্ন করেন। মা তু'মার, আপনাকে যে আদেশ করা হয়েছে। সাতাজিদুনি ইনশাআল্লাহ, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার বাবা, আপনি যে আদেশ পেয়েছেন আপনি তা পালন করুন। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাহে তো আমি ধৈর্যশীল পাবেন, আল্লাহ চাহে তো আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। আমাকে জবেহ করতে গেলে আপনার কোনো বেগ পেতে হবে। যেমন বাপ তেমন সন্তান। বাবা আল্লাহর জন্য কোরবানি করতে চায়, সন্তানও আল্লাহর জন্য কোরবানি হতে চায়, ঠিক কিনা বেঠে? যেমন বাপ তেমন সন্তান।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের পরের আয়াতে বলেন, ফালাম্মা আসলামা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাবা আর সন্তান যখন মুসলমান হয়ে গেল, মানে ওই যে আমি প্রথম দিকে বলেছিলাম ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আল্লাহ তাআলা যখন বললেন ইব্রাহিম তুমি মুসলমান হও, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আসলামতু, আমি মুসলমান হলাম। ইব্রাহিম তুমি মেনে নাও, ইব্রাহিম বলে আসলামতু, আমি মেনে নিলাম। লিরাব্বিল আলামিন, আল জগতের রবের কথা আমি মেনে নিলাম। বলেন না আমরাও কথা মানব কার? আল্লাহ বলেন ফালাম্মা আসলামা, তারা উভয়ে যখন মেনে নিল, ইব্রাহিম জবে করতে চায়, ইসমাইল জবে হতে চায়। বলে ইব্রাহিমও মেনে নেয় সন্তানকে জবে করবে, ইসমাইলও মেনে নিয়েছে জবে হওয়ার জন্য। এই জন্য আল্লাহ বলেন আসলামা, তারা উভয়ে মুসলমান হলো, তারা উভয়ে মেনে নিল। আমি জিজ্ঞাসা করতে চাই আল্লাহর বিধান যেখানে যেটা আছে সেখানে সেটা কারা কারা মানতে রাজি? ঠিক তো? বুঝে ধরুক আর না ধরুক। فلما أسلما وتله للجبين, দুজন যখন মেনে নিল, মেনে নেওয়ার পরে ওই যে হাজিরা এখন যেখানে যায় মিনার, সেই মিনা অঞ্চলে যায় কোরবানি করে, যায় না হাজিরা? বলে এখনো পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই জায়গায় জবাই করেছিল সেই জায়গাটা এখনো চিহ্নিত করা আছে, এখনো পর্যন্ত চিহ্নিত করা আছে। প্রতিমধ্যে লম্বা ঘটনা, শয়তান ধোঁকা দেয় একবার, দুইবার, তিনবার। এই জন্য তিনটা চিহ্ন এখনো করে রাখা হয়েছে। বলে তিনটা চিহ্নর মধ্যে, তিনটা জামরার মধ্যে পাথর নিক্ষিপ্ত করা হয়, হয় কিনা? জামরা আকাবায়ে ওলা, উসতা, সুগরা, তিনটা পাথরের মধ্যে পাথর নিক্ষিপ্ত করা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম পাথর নিক্ষেপ করেছিলেন, আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। উম্মতে মুহাম্মাদের জন্য হজের মধ্যে এই সুন্নতগুলো বলে উম্মতে মুহাম্মাদের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সুন্নত ইব্রাহিম কুরবানি, বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিটা কদম কদম উম্মতে মুহাম্মাদের জন্য নির্দিষ্ট করা। সুবহানাল্লাহ বলেন। বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কুরবানি করার জন্য, সন্তানকে জবে করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, ইসমাইল আলাইহিস সালাম প্রস্তুত হয়ে গেলেন। ছড়ি মাত্র দিবেন, আকাশের ফেরেশতারা কান্নাকাটি শুরু করে দিয়েছে। হায় হায়, পৃথিবীর মধ্যে এমন কোন ঘটনা ঘটতে গেছে? বাবা তার সন্তানকে জবে করার জন্য এমন কি ঘটনা ঘটে গেল? আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছে। বাবা তার সন্তানকে জবে করবে, উন্মুক্ত প্রান্তরের মধ্যে আকাশের রহমতের ফেরেশতারা পর্যন্ত কান্নাকাটি শুরু করে দিয়েছে। আকাশ বাতাস মুখরিত হয়ে উঠছে। যখন ছুরি চালায় দিল, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ডাক চলে আসলো, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ঘটনা আপনাদের জানা, আল্লাহ তাআলা ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরাইয়া একটা দুম্বা বা ভেড়ার ব্যবস্থা করে দিলেন। জবাই হয়ে গেল, তাকিয়ে দেখলেন পাশের মধ্যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ানো। সুবহানাল্লাহ। লম্বা চড়া ঘটনা, আমার ঘটনা বলা উদ্দেশ্য না, এই জন্য আমি আকার ইঙ্গিতে আপনাদেরকে শোনাইলাম। বলে যখনই তাকায় দেখলেন পাশে ইসমাইল দাঁড়ানো, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হয়ে গেল, কদ সাদ্দাকতার রুইয়া, এর ইব্রাহিম আমি তোমাকে যে স্বপ্ন দেখিয়েছিলাম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছ। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। বান্দা যখন আল্লাহর সিদ্ধান্তকে পূরণ করবে, আল্লাহ তাআলা এই
এইভাবে তাদের ফলাফল দিয়ে থাকেন। যেমনি ভাবে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরাইয়া জান্নাত থেকে একটি দুম্বা বা ভেড়ার ব্যবস্থা করে দিয়েছে। তাহলে আল্লাহ তাআলার সিদ্ধান্তকে আমরা পুরা করব, পুরস্কার দিবেন কি আল্লাহ? ঠিক তো? আঙ্গুলটা উঠায় বলেন তো পুরস্কার দেনে ওয়ালা কে? তাহলে চাইবো কার কাছে? ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। আল্লাহ তাআলা নিজে বলতেছেন এটা এক মহা পরীক্ষা। কি পরীক্ষা? সামনে সেই মহা পরীক্ষার সময়।